রাজধানী বাংলা মোটরে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগের খবর জানিয়েছেন সহকর্মী এম এ আজিম। শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত এই মুহূর্তে কিন্তু সবটাই রণক্ষেত্র পরিণত হয়েছে। আমার পিছনে শাহবাগের যে পিজি হাসপাতাল, সেই হাসপাতালের উপর থেকে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে। সকালে যখন শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন তারপরেই সেখানে ছাত্রলীগের যে কর্মীরা তারা সেখানে যান এবং তারপরে কিন্তু সেখানে একটি সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একদমই বাংলা মোটর পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে কিন্তু কিছুক্ষণ পর পর মুহুর্মুহুর আওয়াজ বের হচ্ছে, যে আওয়াজটি বলা চলে গুলি বা কোনো বিস্ফোরণের আওয়াজ হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। আমরা দেখেছি যে তারা কিন্তু এখান থেকে যারা আসতেছিল লাঠি ছোটা হাতে কিন্তু তারা একদমই যখন বাংলা মোটর পর্যন্ত আসে এই পর্যন্ত তারা বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুনগুলো কিন্তু এখনো জ্বলছে এবং সেই আগুনের ধোঁয়া কিন্তু এই পুরো এলাকাটা জুড়ে ধোঁয়ায় আচ্ছন্ন করে রেখেছে। এবং আমরা বাংলা মোটরের যে মোড়, সেই মোড়েও আমরা দেখেছি যে বিক্ষুব্ধরা কিন্তু এখানে এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন হামলার ঘটনা তারা কিন্তু ঘটাচ্ছেন এবং এই মুহূর্তে এই পুরো এলাকাটি কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেই জায়গাটি জুড়ে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এবং যে আন্দোলনটি একটি জায়গায় ছিল শাহবাগে, সেটি কিন্তু এখন শুধুমাত্র শাহবাগে নেই। এইদিকে বাংলা মোটর, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, তারপরে বাংলা মোটর থেকে হাতিরপুল, সম্পূর্ণ এলাকাটিতেই কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্নভাবে বিক্ষুব্ধরা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু দফায় দফায় সংঘর্ষ চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় হামলার ঘটনাও কিন্তু তারা ঘটাচ্ছেন। এবং এই মুহূর্তে বলা চলে যে বিচ্ছিন্নভাবে যে হামলাটি হচ্ছে তাতে কিন্তু স্থানীয় এখানে যারা ছিলেন তারা কিন্তু আতঙ্কিত হয়েছেন এবং হাসপাতালের মধ্যে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। এই ছিল বাংলা মোটর থেকে আমার কাছে সবশেষ।